যে সংগঠনটিকে ডাকা হবে সেই সংগঠনই আসবেন, অনুগ্রহপূর্বক হুড়োহুড়ি করবেন না। বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেগে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না। আপনারা অনেকে স্টেট ডিপার্টমেন্ট এবং বিদেশের কথা বলেছেন, কিন্তু বলছেন যে আমেরিকা বোধহয়, বিশেষ করে যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকা কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি, তাদের প্রাক্তন ফরেন মিনিস্টারকে বলেছি, সেদিনও আমি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলেছি, আমি অন রেকর্ড বলতে চাই, আমি বলেছি যে আপনারা শুধু বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে নিয়েছেন এবং সমগ্র বাংলাদেশকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আপনাদের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা পোষণ করতে হবে। আমি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্ব হতে হবে সমমত, সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে। আপনি যদি আমার সুপিরিয়র ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না। অবশ্যই ভারত বাংলাদেশের একটি বড় প্রতিবেশী রাষ্ট্র, 54টি অভিন্ন নদী আমাদের রয়েছে, বিশাল ল্যান্ড বাউন্ডারি আমরা শেয়ার করি, কিন্তু ভারতের সাথে ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের হৃদয়কে জয় করতে হবে। বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেগে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না। আপনাদেরকে গোয়েন্দা সংস্থার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাদের এই যারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই যে এস্টাবলিশমেন্টে যে কাজ করেছে, এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে, গর্হিত কাজ করেছে। আমি বলেছি এনাফ ইজ এনাফ, এখন আপনাদের ড্যামেজ কন্ট্রোলের সময়। এই ড্যামেজটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং আমি রাহুল গান্ধী কিন্তু তিনি একমত পোষণ করেছেন, বলেছেন আমরাও একটা ব্যক্তি বিশেষের সঙ্গে, তিনি যেটি বলেছেন যদি তিনি সরকারে নাই, সরকারে যারা আছে তারা তো আপনারা জানেন তারা কারা, তাদের কিন্তু তিনি বলেছেন যে আমি এককভাবে কোনো ব্যক্তির সাথে, কোনো দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি নই। আমরা বাংলাদেশের মানুষের যে অ্যাসপিরেশন এবং প্রফেসর ইউনূসেরও ভূয়সী প্রশংসা তারা করেছেন, কিন্তু আমরা চাই মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা রেসপেক্ট করতে চাই। যদিও আমরা দেখেছি 2014 সালকে সুজাতা সিংকে তারা বাংলাদেশে পাঠাতে ভুল করেনি, সুতরাং এই ভুলগুলি আর করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা অথবা পারচেজ করার চেষ্টা নয়াদিল্লি যাতে না করে। আমরা স্বাধীন জাতি, আমাদের সক্রিয়তা, আমাদের ব্যক্তিত্ববোধ, আমাদের স্বতন্ত্রবোধ সবকিছু সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি যতটুকু তাকে চিনি, তিনি একজন নির্লোভ ব্যক্তি। অসংখ্য অর্জন তার রয়েছে, নোবেল প্রাইজের মতো প্রাইজ, যুক্তরাষ্ট্রের দুটি সবচেয়ে বড় সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন। আপনারা জানেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল এবং কংগ্রেশনাল মেডেল, অর্থাৎ বোথ দি হাউস তাকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে। এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সিনেট এবং কংগ্রেস বোথ হাউস তাকে বক্তৃতা দেওয়ার জন্য কংগ্রেসে আমন্ত্রণ জানাবে, আমি বিশ্বাস করি। আমি বলছি না, কারণ যে কংগ্রেসে যদি নেতানিয়াহু তোমরা বক্তৃতা দিতে আমন্ত্রণ করতে পারো, তোমরা যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাও, why not প্রফেসর ইউনূস? আমি সেই কথাটি বলছি। সুতরাং আমরা একটি ভালো জায়গা পেয়েছি, যে জায়গাটিকে আমরা প্রমোট করতে পারবো। আর বাকি যারা আছেন আমি সকলকে অনুরোধ করব, উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তারা তাদের প্রফেশনে অত্যন্ত ভালো দক্ষতার পরিচয় রেখেছেন, কিন্তু আপনাদেরকেও মানুষের পালস কিন্তু রিড করতে জানবেন, মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। এই 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়েছে, যারা খুন হয়েছে তাদেরকেও আপনাদের অ্যাকাউন্টে নিতে হবে। অবশ্যই ছাত্র জনতা যাদের রক্তে আমরা সফলতা অর্জন করেছি
যে গুম হয়েছে, যে পরিবারটি খুন হয়েছে, বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী যিনি সারা বাংলাদেশে নির্বাচন করে জয়ী হয়েছে। অনেক মিডিয়া আমাকে বলে, যখন আমি প্রশ্ন করতাম বলতো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কিরবি জবাব। প্রথমত খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে আপনি কি সেখানে যেতে পারবেন? আর বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আমি ছিলাম না, আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।